কারিনা কায়সার যে আজ মৃত্যুর সাথে লড়ছেন এর কারণ হয়তোবা তার লিভার না বরং বাংলার দুর্ভিক্ষ। শুনতে অবাক লাগছে কারণ তার তো ধরা পড়েছিল হেপাটাইটিস এ। এটা ছড়ায় দূষিত পানি আর অপরিষ্কার খাবার থেকে। আইসিডিডিআর গবেষকরা বলছেন যে ঢাকার 99% ফুচকাতেই আছে ইকোলাই আর ফিকাল মানে মলমূত্রের ব্যাকটেরিয়া। তো কারিনা যেহেতু স্ট্রিট ফুড খেতেন তাহলে এটাই সম্ভবত এন্ট্রি পয়েন্ট। কিন্তু এখানেই একটা প্রশ্ন, কারণ WHO বলছে যে হেপাটাইটিস এর ক্রনিক লিভার ফেলিয়ার 0.1%-এর চেয়েও কম। এর মানে 100 জন হেপাটাইটিস এতে আক্রান্ত হলে তার মধ্যে একজনেরও ক্ষতি হবে না। তাহলে কারিনার লিভার ভেঙে পড়লো কেন? কারণ সে আক্রান্ত ছিল ফ্যাটি লিভারে। তো আপনারা হয়তো ভাবছেন সে ওভারওয়েট তাই তার ফ্যাটি লিভার, কিন্তু এখানেই ভুল। কারণ বাংলাদেশে প্রতি 100 জনের মধ্যে 34 জনের থাকে ফ্যাটি লিভার, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তাই মোটা বা চিকুন কেউই নিরাপদ না, আপনিও না। তাহলে প্রশ্ন হচ্ছে এটা আমাদের মধ্যে এত বেশি কেন? আর এখনই আসে প্রথমে উল্লেখ করা দুর্ভিক্ষের কথা। কারণ আমাদের পূর্বপুরুষরা 3 বার ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। 1770, 1943 আর সবশেষে স্বাধীন বাংলাদেশের দুর্ভিক্ষ 1974। বারবার না খেয়ে থাকতে থাকতে আমাদের শরীর একটা জিনিস শিখে গেছে যে যা পাও জমিয়ে রাখো। আর সায়েন্টিস্টরা বলছেন ফ্যাট স্টোরেজের এই জেনেটিক প্রবণতা প্রজন্মের পর প্রজন্ম ধরে কন্টিনিউ হয়। তো সেই সার্ভাইভাল জিন যেটা আগে আমাদেরকে দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছে, সেটা আজ ভাত, চিনি, তেল আর কম হাঁটার কারণে চুপচাপ আপনার লিভারে চর্বি জমাচ্ছে। তাই কারিনার জন্য দোয়া করুন, আর আপনার ফ্যাটি লিভার আছে কিনা সেটা আজকেই চেক করুন।